ইবাদতের দিক থেকে সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এবার দানের পাওয়ারটা কি, ক্ষমতাটা কি? দেখেন, দুনিয়াতেই আপনি কিন্তু টাকার প্রভাব দেখতে পান, শুধু দুনিয়াবী জীবনে নয়, ইবাদতের ক্ষেত্রেও দুনিয়াতেই টাকার প্রভাব দেখা যায়। আবারও বলি, ইবাদতের ক্ষেত্রেও দুনিয়াতেই টাকার প্রভাব দেখা যায়। কিভাবে? রমজান মাস কিছুদিন পূর্বেই গেল। রমজান মাসে দিনের বেলা আপনি স্ত্রীর কাছে গেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অনেক বড় গুনাহ হয়ে গেছে। উপায়? তো উপায় হচ্ছে তুমি গোলাম আজাদ করো। তো গোলাম আজাদ করতে কি লাগে বলেন তো? একটু জোরে বলেন, কি লাগে? টাকা লাগে। গোলাম আজাদ করতে পারছো না, তাহলে 60 দিন সিয়াম রাখো, একটানা। 60 দিন সিয়াম রাখতে পারছো না, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তো খাওয়াতে কি লাগে? টাকা লাগে। তাহলে আপনি একটা পাপ করে কি দিয়ে বেঁচে যাচ্ছেন? টাকা দিয়ে বেঁচে যাচ্ছেন। এটা পাপ করে ফেলেছেন, কিন্তু সেই পাপ থেকে বাঁচতেছেন টাকার পাওয়ারে, টাকার ক্ষমতায়। এটা দুনিয়াতেই আল্লাহ দিয়ে রেখেছে। অসংখ্য গুনাহের কাফফারা টাকা দিয়ে দেওয়া আছে। তাহলে এই টাকা কিয়ামতের মাঠেও কাজে লাগবে, কেননা আপনি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করতে পারেননি। কতজনকে কত কোথায় গীবত নিন্দা করেছেন, কত চোখের গুনাহ হয়েছে, কত কানের গুনাহ হয়েছে, তার হিসাব নাই। কেউ তো গ্যারেন্টি দিতে পারবে না যে সে নিষ্পাপ। কতজনের কত কি নিয়েছেন আর ফেরত দেননি, কত মানুষ পাওনাদার আছে। তো কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতি হোক আর আপনার গুনাহ হোক, এই প্রত্যেকটা যখন আপনার সামনে পেশ হবে, তখন সেটাকে আপনি রিকভারি দিতে পারবেন যদি কিয়ামতের মাঠে আপনি অনেক টাকার মালিক হন। তো কিয়ামতের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে? কিয়ামতের মাঠে তার নতুন করে টাকার মালিক হওয়া যাবে। তাহলে কিয়ামতের মাঠে আপনি অনেক টাকার মালিক হবেন কিভাবে? দুনিয়াতে যদি অনেক টাকা ইনকাম করে অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করে যান। এই জন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত, যেটা আমি আপনাকে ভেঙে দিলাম, বুঝিয়ে দিলাম যে কিভাবে দান শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত। আপনার ইবাদতের কমতিরও কাফফারা দিবে, আর আপনার গুনাহেরও কাফফারা দিবে আপনার টাকা। যদি কিয়ামতের মাঠে আপনি অনেক টাকার মালিক হন, তো কিয়ামতের মাঠে অনেক টাকার মালিক কেমনে হবেন? দুনিয়াতে অনেক টাকার মালিক হতে হবে। দুনিয়াতে অনেক টাকার মালিক হয়ে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আচ্ছা, আল্লাহর রাস্তায় দান করলে কি আল্লাহর কাছে যায়? আমরা যে আল্লাহর রাস্তায় দান করি, সেই টাকাটা কি আল্লাহ নেয়? আল্লাহর কাছে তো যায় না। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, মানুষই খাবে। দেখেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। আল্লাহ নিল না, কিন্তু আপনাকে ঠিকই নেকি দিয়ে দিচ্ছে। আপনি যে দানের জগতেই যান, জাকাতে যান, দানে যান, প্রত্যেকটা কাজের উপকার কারা কাচ্ছে? ধরেন আপনি দান করে মসজিদে একটা ফ্যান লাগালেন, ভাই ফ্যানের বাতাস কে নিবে? আপনিই তো নেবেন। দান করে মসজিদে একটা এসি লাগালেন, তো ওইটা ঠান্ডা বাতাস কে ভোগ করবে? আপনিই তো ভোগ করবেন, ওটা তার আল্লাহ নিয়ে যায়নি। তাহলে আপনি দান করে আপনি উপকার নিচ্ছেন, আবার ওঠের নেকিও আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে ডবল হলো না? আপনি যদি দান করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, এই মাদ্রাসায় পড়বে কে? আপনার ছেলেরাই পড়বে। এই মাদ্রাসায় বেতন, এই চাকরি করে যদি কেউ বেতন নেয়, তো আপনারই কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না কেউ তো এখান থেকে চাকরি করে আপনার দানের টাকা থেকে বেতন নিচ্ছে।